তামিম ইকবালের কিছু ভালো ভালো উদ্যোগ। তামিম ইকবাল একটা ইন্টারভিউতে বলেছে কালকে, আপনারা সবাই শুনেছেন, যে স্কোয়াডে কে খেলবে না খেলবে সেটা কি তামিম ইকবালের দেখার সময় আছে? সেটা কি তামিম ইকবাল ঠিক করবে? আমরা যদি আপনার আগের ক্রিকেট বোর্ড গুলোর কথা চিন্তা করি, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, তারপর আপনার নাজমুল হাসান পাপন তো একদম ডাইরেক্টলি ইনভলভই থাকতো আপনার কোচদের সাথে। একে খেলাবেন না, একে খেলাবেন, একে খেলাবেন না, একে খেলাবেন। তো এই যে যে কাজগুলো আপনার ক্রিকেট বোর্ডরা করতো, আপনারা আপনার ক্রিকেটের যে সমস্যাগুলো ছিল, সমস্যাগুলো আছে, সেগুলো বাদ দিয়ে যে তারা স্কোয়াডে কে খেলবে, স্কোয়াডে কে খেলবে না, এইগুলো নিয়ে যে তারা চিন্তায় থাকতো, তারা সিরিজের পর সিরিজ নিয়ে চিন্তায় থাকতো। তো এই কারণে কিন্তু আমাদের ক্রিকেটটা কিন্তু উন্নতি হয়নি। তো তামিম ইকবাল আপনার যে সুন্দর আয়োজনগুলো করছে, আপনার মিরপুরে আপনার কাজ করছে, মিরপুর মাঠ নিয়ে আপনার সুন্দর কাজ করছে। তারপর আপনার ফ্যান লাগিয়েছে। তারপর আপনার পিচ সুন্দর, মিরপুরের পিচটি সবকিছু সুন্দর করেছে, গ্রাউন্ড সুন্দর করেছে। সিরিজে আবার গাড়ি স্পন্সর থাকবে, যারা ভালো খেলবে তারা গাড়ি পাবে। তো এই যে যে আপনার তামিম ইকবাল যে উদ্যোগগুলো নিয়েছে, এই উদ্যোগগুলো কি আপনার কোন ক্রিকেট বোর্ডটা নিয়েছিল? আমাকে সেটা বলেন, আপনার কোন ক্রিকেট বোর্ডটা এরকম উদ্যোগগুলো নিয়েছে? কারণ তামিম ইকবাল আপনার স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিয়েছে যে স্কোয়াডে কে খেলবে না খেলবে সেটা আমার দেখার সময় নাই। আমি শুধু এসেছি আমার কাজ করতে এবং ক্রিকেটটা উন্নয়ন করতে। আসলে তামিম ইকবাল আসার পর আপনার এই ১-১.৫ মাসের মধ্যে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। লক্ষণীয় অনেক কিছু সে চেঞ্জ করতে পেরেছে এবং করছেও। তো তামিম ইকবালকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তামিম ইকবালকে ওই যে আপনি বুলবুলকে ভালোবাসেন দেখে আপনার তামিমকে গালাগালি করবেন, ভাই এটার কোনো সুযোগ নাই। তামিম ইকবাল যে কাজগুলো করছে, এটা আপনার লাস্ট ১০ থেকে ২০ বছরের মধ্যেও আপনার কোনো ক্রিকেট বোর্ড এরকম কাজ করতে পারেনি। তারা তো বছরের পর বছর থেকেছে। একজনে ১০ বছর ১৫ বছর থেকেছে। তো তামিম ইকবাল যে ১.৫ মাসের মধ্যে এসে যে সে যে কাজগুলো করেছে, এটা খুবই প্রশংসনীয়। এটা আপনার কোনোভাবে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তারপর আপনার আরো প্লেয়ারদের বেতন বাড়ানো হবে এবং মাঠ কর্মীদের প্রত্যেকজনকে আপনার ২০,০০০ টাকা করে বোনাস দেওয়া। দেখেন, পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে আমরা কোনো কথা বলি না। তারা ওয়াশরুম পরিষ্কার করে, আপনার মাঠ ঝাড়ু দেয়, তাদেরকে নিয়ে আমাদের তো আলোচনা করার দরকার নাই। কিন্তু ভাই এখানেই দরকারটা আছে। আপনার এখানে মানুষ কাজ করছে। এই যে পিচটা যে আপনারা সুন্দর পাচ্ছেন, গ্রাউন্ডটা যে সুন্দর পাচ্ছেন, তারা করছে। হ্যাঁ, তারা যদি না করে আপনার আরো লোক আনবে। সেটা কোনো কথা না। এখন কথা হচ্ছে যারা আপনার নিম্নমানের কাজগুলো করছে আপনার স্টেডিয়ামে, তাদেরকে যদি আপনি ঠিকমতো টাকা না দেন, তাদেরকে যদি আপনি সম্মান না করতে পারেন, আপনার ক্রিকেট কিভাবে এগোবে? তাদের তো একটা বদও থাকবে ভাই, গরিব মানুষ ভাই। তারা যদি টাকা পয়সা না পায়, তারা আ তারা তারা খুব কষ্ট করে চলে এবং তাদের এই ইনকামটা দিয়ে তাদের ফ্যামিলিটা চলে। এবং তারা যদি টাকা পয়সা না পায়, তারা যদি আপনাদেরকে বদদোয়া দেয়, আপনাদের ক্রিকেট কিভাবে আগাবে? আমাকে সেটা বলেন। তো এই হচ্ছে আপনার টোটাল আলোচনা। তামিম ইকবাল আসার পর যে লক্ষণীয় উদ্যোগগুলো নিয়েছে, সেই উদ্যোগগুলোর কারণে বাংলাদেশ ক্রিকেটটা আপনার দেখা যাচ্ছে যে লাস্ট ১৫ বছরে যে পরিমাণ পিছানো ছিল, সেটা আপনার ৫ বছর কাভার হয়ে গিয়েছে। এই ১.৫ মাসের মধ্যে ৫ বছর সে কাভার করে ফেলেছে। এবং সে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর, আপনার ইলেকশন করে প্রেসিডেন্ট হওয়ার পর, আপনার যদি সে প্রেসিডেন্ট হয়ে যায়, তখন আমাদের আরো ৫ বছরে আমরা আরো কিছু দেখবো, আরো লক্ষণীয় অনেক কিছুই দেখতে পারবো। তো আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।